বাইদিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর অত বড় ওলিওয়ার পিছনের কারণগুলার মাঝে একটা কারণ হইল জীবনে মায় তানে দোয়া দিছেন সুবহানাল্লাহ, মার দোয়া পাইলিছেন। বাইদিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি রে মা জননীয়ে দোয়া দিছেন। একবার বাইদিদ বুস্তামিরে মায় ডাক দিয়া কইছেন, বাইদিদ আমারে গরম জল পান করাও। রাত্রিবেলা জল গরম করিয়া মার কিনারার মধ্যে লইয়া গিয়া দেখছেন মা ঘুমাই গেছেন। মারে না জাগাইয়া মার কিনারার মধ্যে দাঁড়াইয়া রইলা। মা জননীর ঘুম ছাড়ার পরে জিকাইলা, বাইদি তুমি নখেনে? বলে আম্মা গো, তুমি আমারে কইসলাই জল পান করতাই, আমি জল গরম করিয়া লইয়া আইয়া দেখছি আপনি ঘুমাই গেছেন, আমি আপনারে চালাইছি না। মা জননীয়ে গরম জলরে পান করিয়া ওলাদর প্রতি দোয়া দিছইন, আল্লাহ আমার সন্তানর লাগি দোয়া করিয়া রব্বুল আলামিন আমার বাইদিত্রে তুমি জমানার একজন মুজদ্দিদ বানাও, ই জমানার বড় একজন কুতুব বানাও। আল্লাহর যাতে বাইদিদ বুস্তামিরে মার দোয়ায় অত উচ্চ লেভেলে নিয়ে পৌঁছাইছেন সুবহানাল্লাহ। তোমরা তোমরার মা বাবার লাগি ভালো ব্যবহার করিও, ইহসান করিও। মা বাবার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করিও, সুন্দর সুন্দর মাতহল তোমরা মাতিও। কিতাল লাগি আল্লাহ উল্লেখ করিয়া দিছেন, হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। মা জননীয়ে তিনটা কষ্ট করেন, এটা পৃথিবীর জমিনের একজন মা ছাড়া দুনিয়ার কোনো মানুষই কষ্ট করতে পারত নাই। নম্বর 1 কষ্ট আল্লাহ কইতরা হামালাতু উম্মুহু, মা জননীয়ে আমরারে 10 মাস 10 দিন পেটর মাঝে রাখছেন। মা জননীয়ে গর্ভ ধারণ করছেন, এর লাগি একটা কষ্ট মা আমাদের জন্য করছেন। 2 নম্বরে আল্লাহ কইতরা ওয়াহনান আলা ওয়াহনিন, আর একটা কষ্ট কিতা বলে কষ্টর উপরে কষ্ট কিতা বলে আর একটা হইল মায়ে প্রথমে আমরারে 10 মাস 10 দিন রাখছেন। 2 নম্বর কষ্ট হইল মা জননী আমরারে জন্ম ধারণ করছেন। জন্ম ধারণের কষ্ট যেটা, এটা বহুত কষ্ট। জন্ম ধারণের সময় কোনো মা জননী অকল বেহুশ বেকারার হয়ে যায়, কোনো সময় নাকে মুখে ফেনায়, কোনো সময় মা অকল মারা যায়। এর লাগি আল্লাহর দাতে কইতরা জন্ম ধারণের কষ্ট যেটা দুনিয়ার কোনো মানুষে পারত নাই, একমাত্র তোমরার মা জননীয়ে পারবা। ও ফিসালুহু ফি আমাইন, আর 3 নম্বর কষ্ট হইল মা জননীয়ে তোমরার এই জন্ম দেওয়ার পরে আরো 2 বছর পর্যন্ত দুধ পান করায়। এই 3টা কষ্ট একমাত্র মা জননীর লাগি। এর লাগি আওলাদ হলে মা বাবার শুকরিয়া আদায় করতে আল্লাহ কইতরা, আনিস করলি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো ওলি ওয়ালিদাইক, আর আমি আল্লাহর শুকরিয়া আদায়ের পরে পরে তোমরার মা বাবার শুকরিয়া আদায় করো। ইলাইয়াল মাসির, তোমরা আমাদের মধ্যে আমি আল্লাহর তরফে তোমরার আবা লাগবো। এখন আয়াত দ্বারা বুঝবাইলাম আল্লাহর যাতে জানাই তারা সর্বাব অবস্থায় মা বাবার কথা আমরা শুনতাম, মায়ের ডাক দিলে জবাব দিতাম, বাবায় ডাক দিলে জবাব দিতাম। মায়ে যদি কোনো কাম না করেন, বাবা ই খাম তোমার লাগি বালা আমি শুভ মনে করি আর না, তুমি খামও যাইও না, তে আওলাদে ছাড়ি দিত। বাবাই না করলে বাবার কথা মানতো, ইবাদি যাইতো না, আজ রানা দিলার যাইতো গিয়া। বাবাই কইছেন বাবারে আজকুর দিন যাইও না, খাইল যাইবাইতে মার বাবার কথা মানিও। যদি আওলাদে মা বাবার কথা মানে জীবনে ভালো হইব, মা বাবার যদি অনুসরণ না করে অনুকরণ করে জীবনে তার ক্ষতি হইব। এক হালত আল্লাহর যাতে কোরআন আল কারিমের মধ্যে জানাইতরা আমার হাবিব আপনি জানাই দেখবা, এক অবস্থাতে আওলাদ হলে পৃথিবীর তাম মানব জাতে তার মা বাবার কথা কিন্তু শুনতো না। ই অবস্থা কিতা আল্লাহর যাতে কইয়া দিতরা, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম, যদি তোমাদের মা বাবায় তোমাদের ডাক দিয়া কইন আমার আওলাদ তোমরা শিরিক করো, আল্লাহ ছাড়া অন্যর সামনে মাথা ঝুঁকাও, পূজা ফাট হল করো, আর ই বিষয় যদি তোমরার মা বাবার জ্ঞান যদি থাকে না, মা লাইসা লাকা বিহি ইলম, তোমরারও যদি জ্ঞান থাকে না, ফালা তুতিউহুমা, এই সময়ে তোমরা মা বাবার কথা মানিও না। জুড়ে কো সুবহানাল্লাহ। মা বাবায় যদি আওলাদ এখন শিরিক করো, পূজা ভাট করো, আল্লাহ ছাড়া অন্যর সামনে মাথা ঝুঁকাও, ইলা অবস্থায় মা বাবার কথা শুনতাম না।
নবীদের একজন সাহাবী রাসূলুল্লাহর কলিমা পড়িছেন, নবীদের জিকাইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী আমার মা জননী আমারে খবর দিছেন যাইতাম, নবী আমি যাইতাম পারমনে, কইলা যাও। আল্লাহর নবীর সাহাবিয়ে কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মা জননী তো মুসলমান, কলিমা পড়িছেন না, নবী আমি মার খেদমত করতাম পারমনি। আল্লাহর নবী কইলা 100% তোমার মার খেদমত করো, কারণ মায় তোমারে জীবনে বড় মেহনত মশক্কত করছেন। আমার সাহাবী মার খেদমত করো, মার কথা শুনো, কোনো অসুবিধা নাই, কিন্তু মায় যখন তোমারে কইবা শিরিক করার লাগি, আল্লাহর সঙ্গে শরিক করার লাগি, তখন তুমি ও ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম, যদি আল্লাহ বিষয় নবী বিষয় মার জ্ঞান থাকে না, মায়ের শিরিকর নির্দেশ দিনতে তুমি তোমার মার কথা শুনিও না। ফালা তুতিহুমা, ইলা সময় মা বাবার কথা শুনিও না। ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, আমার আল্লাহর যাতে জানাইত্রা ইলা অবস্থায় আওলাদ হলে মা বাবার দুনিয়ার জমিন খেদমত করতো, ভালো ব্যবহার করতো। সুবহানাল্লাহ। ও মুসলমান মা বাপ হয়ে গেলে, আওলাদ যদি মুসলমান হয়ে যায়, ইলা অবস্থাতেও আওলাদে তার মা বাবার খেদমত করতো জমিন। এখন আমরা যারা মুসলমান, মা বাপ মুসলমান, আমরা মা বাবার লাগি কি ব্যবহার করতাম আর আমরা কি ব্যবহার করিয়ার, গতিকে আওলাদ হল মা বাবার লাগি ভালো ব্যবহার করিও, মা বাবার খেদমত করিও, ডাকর জবাব দিও। মা বাবা বয়স্ক হয়ে গেলে খেদমত করিও, ঔষধর পয়সা করে দিও, ঔষধগুলা আনিয়া দিও। মা বাবা জীবনে কোনো জিনিস চাইলে, মা বাবার কথাগুলা যদি জীবনে শুনো, তে তোমার জীবনে ফায়দা হইব। এর লাগিয়া আল্লাহর মায়ার বন্দেগান, আল্লাহর যাতে আমরা শিক্ষা দিতরা, যদি মা বাবার কথা আমরা শুনি, যদি অমুসলমান হয়ে যাই আর মা বাবায় যদি শিরকের নির্দেশ দেন, আমরা কথা শুনতাম না, খার কথা শুনতাম। আল্লাহ কোরআন আল কারিম জানাই দিতরা, ওয়াত্তাবিউ সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। মা বাবার কথা না শুনিয়া ওলা অবস্থাতে জানো রে ভাই ভাই, এক আল্লাহ মান্ত্রা, আল্লাহ মান্যওয়ালা, নবী মান্যওয়ালা, যে আল্লাহ নবী মান্যওয়ালার অনুসরণ করিও বন্দারে। আল্লাহ নবী মান্যওয়ালার অনুসরণ করলে তোমরা আল্লাহ পর্যন্ত আইয়া পৌঁছি যাইবা। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহর মায়ার বন্দেগান, আল্লাহর হিসাব আছে, আমরা কিতা আমল করিয়ার, বিমা কুনতুম তা'মালুন, আমরা আমল কিতা করিয়ার আমরা সব আল্লাহ দেখরায়ের জন্য মা বাবার লাগি ভালো ব্যবহার করার কথা। আমার আল্লাহ কোরআন আল কারিমের মধ্যে বিভিন্ন জায়গার মাঝে আল্লাহর যাতে আলোচনা করিয়া দিছই না আওলাদ হলর প্রতি। এর লাগি জীবনে মায়ের খেদমত করিও, বাবার খেদমত করিও। মা বাবার খেদমতর জরিয়ায় আল্লাহ জীবনে পরিবর্তন ধরাই দিব। হযরত বাইদিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহর বহুত বড় একজন ওলি আসলা। বাইদিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি, আল্লাহর অত বড় ওলিওয়ার পিছনের কারণগুলার মাঝে একটা কারণ হইল জীবনে মায় তানে দোয়া দিছেন। সুবহানাল্লাহ। মার দোয়া পাইলিছেন। বাইদিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি রে মা জননী দোয়া দিছেন। একবার বাইদিদ বুস্তামিরে মায় ডাক দিয়া কইছেন, বাইদিদ আমারে গরম জল পান করাও। রাত্রিবেলা জল গরম করিয়া মার কিনারার মধ্যে লইয়া গিয়া দেখছেন মা ঘুমাই গেছেন। মারে না জাগাইয়া মার কিনারার মধ্যে দাঁড়াইয়া রইলা। মা জননীর ঘুম ছাড়ার পরে জিকাইলা, বাইদি তুমি নখেনে? বলে, আম্মা গো, তুমি আমারে কইসলাই জল পান করতাই, আমি জল গরম করিয়া লইয়া আইয়া দেখছি আপনি ঘুমাই গেছেন, আমি আপনারে চালাইছি না। মা জননীয়ে গরম জলরে পান করিয়া আওলাদর প্রতি দোয়া দিছইন, আল্লাহ আমার সন্তানর লাগি দোয়া করিয়ার রব্বুল আলামিন আমার বাইদিত্রে তুমি জমানার একজন মুজাদ্দিদ বানাও, ই জমানার বড় একজন কুতুব বানাও। আল্লাহর যাতে বাইদিদ বুস্তামিরে মার দোয়ায় অত উচ্চ লেভেলে নিয়া পৌঁছাইছেন। সুবহানাল্লাহ। জুড়ে কও না সুবহানাল্লাহ। যে বাইদিদ বুস্তামিরে মায় দোয়া দিয়া নিয়া অতটুকু পৌঁছাইছেন, আমরার মা বাবায় দোয়া দিলে আমার মা বাপে বলা আমারে নিয়া পৌঁছাইবা। এতে খালা ওকুয়া আর দোলা ওকুয়া, মা বাপ শিক্ষিত ওকুয়া আর অশিক্ষিত ওকুয়া, মার দোয়া ওলাদর লাগে 100%। ওলা আওলাদে দোয়া করলে মা বাবার লাগে আল্লাহ ফিরাই দিন না।
এর লাগি আল্লাহর মায়ার বন্দেগান ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি সিয়াসিত তার সবচেয়ে উত্তম কিতাব হইল ইমাম বুখারী। বুখারী শরীফ লেখছেন ইমাম বুখারী। ইমাম বুখারীর জিন্দেগি দেখলাম ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি ওলা বন্ধু আসলা চৌকে দেখতা না, মা জননীয়ে দোয়া করতা, আল্লাহ আমার বুখারীর আমার ছেলের চোখ করে তুমি কুলিয়া দে, খালি দোয়া করতা তান লাগি। আল্লাহর যাতে মা জননীর দুয়ারে কবুল করছেন। আর ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহির কিছুদিন যাওয়ার পরে একদিন মা জননীরে কইলাম, মা আমার চোখ দিয়া আমি দুনিয়ার যেটা দেখতাম না অথবা চাইলে এখন দেখি, আমার চোখের আলো যেমন আইছে আমি দেখতে পাই। আর সুবহানাল্লাহ, ইহা তককে মা জননীর দোয়ায় আল্লাহ খালি তানে জাহিরি চোখ নাই বাতিনি চোখ পর্যন্ত কুলিয়া দিলাইছেন। এর লাগি ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি ক্লাসের মধ্যে যখন যাইতা দর্শর মাঝে যাবার পরে এহা তক্কা দর্শ বইয়া কোনো লেখাপড়া করতা না, খালি বসিয়া শুনতা। একবার তার একজন উস্তাদে ইমাম বুখারীর একজন উস্তাদে হদিস পড়াইতরা, পড়তে হদিসর মতন এক ফাকিরে পড়ছেন। ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি কইলা, হুজুর এবারও তিলা নাই, অন্য ফাকিরে হইতো। হুজুরে রাগ করে দিলা, কইলা রে বন বই পিছনে লেখাপড়াও নাই, আমি যেটা কই আমার কথাও মানে না। কইলা, হুজুর আপনি জেলা মতন পড়িছই নিলা নাই, সামান্য শাড়ি দিছন, ইমাম বুখারীয়ে পড়িয়া শুনাইছন। তান উস্তাদে গিয়া দেখলা জেলা তাইন কইছই নলা ইমাম বুখারীর মতন হইল মতন। সুবহানাল্লাহ। ক্লাসমেট হলে কইলা ও বুখারী, তার নাম ধরিয়া কইলা, বাইরে তুমি লেখো না পড়ো না কিতার লাগি, বছরের শেষে তুমি কিতাব পরীক্ষা দিবাই। কইলা, বাইয়াইনটি আমার লেখাপড়ার প্রয়োজন নাই, আমি যা শুনি উস্তাদর কাছ থেকে আজ পর্যন্ত যত হদিসগুলা শুনছি অবিকুল হদিসগুলা আমার সিনাত আল্লাহ জায়গা দিছন। সুবহানাল্লাহ। মার দোয়াই ইমাম বুখারীর বাতিনি চোখরে আল্লাহ খুলিয়া দিলাইছন মার দোয়াই। এর লাগি মা বাবার দোয়া লইও। রব্বুল আলামিনে কোরআন আল কারিমর মাঝে বিভিন্ন জায়গার মাঝে মা বাবার আলোচনা আনছই। এর লাগি মা বাপ দুই নিয়ামত আমরা আওলাদ হলে খেদমত করতাম। মার দোয়া লইও, মার খেদমত করিও, মার কথা শুনিও। মা বাবার সামনে গিয়া জুড়ে মাতিও না। মা বাবা যেন বসা থাকই নিনো আওলাদ বসতা না, বেয়াদবি। মা বাবায় যেন মাতইন ইনো গিয়া আপনি মাথাত লাগতা না। মা বাবার আগ বাড়িতা না, মা বাবার আওয়াজ তাকি জুড়ে আওয়াজ দিতা না। কারণ মা বাবার তাকি বুঝনেওয়ালা আমরা কোনো সময় বেশ হইতাম না, বলা না। এর লাগি মা বাবার প্রতি ভালো ব্যবহার করলে মানুষে আল্লাহর দাতে মর্যাদা বাড়াইয়া দিন। কোরআন আল কারিমর সবচাইতে লম্বা এক সূরার নাম হইল সূরায়ে বাকারা। সূরায়ে বাকারার মাঝে সূরায়ে বাকারা, বাকারাতুন শব্দের অর্থ হইল গরু। আল্লাহর দাতে এক সূরার সবচেয়ে লম্বা সূরা সূরায়ে বাকারা নাম রাখছেন কিতার লাগি বলে ই সারা সূরার মাঝে এক সন্তান যেন তান বাবার দোয়া এবং মার দোয়া লনেওয়ালা এক এতিম মরু তার মর্যাদারে তুলিয়া দিবার লাগি এক সূরার নাম বাকারা রাখি দিছেন। খো সুবহানাল্লাহ। এক বাবা মারা যাওয়ার আগে তান পরিবার দিয়ে ওসিয়ত করছেন, গর্ভর অবস্থায় সন্তান তুইয়া কইছেন, আমি আমার তো সম্পদ নাই, আর আমি একটা গরু জঙ্গলের মাঝে ছাড়িয়া দিয়া যাইয়া আমার সন্তান ছেলে হোক আর মেয়ে হোক ও তার সম্পদ ওগু তুমি দিও। আল্লাহর বন্দা মারা গেছে, সন্তান জন্ম হইছই নেন ছেলে। জন্মগ্রহণের পরে কিছুদিন গেছে এই সন্তানে মারে বড় তাজিম করুন, মার কথা শুনুন, মারে না কইয়া কোনো কাম করুন না, সব সময় খালি মা। মা একদিন কইলা, বাবা তোমার বাবাই তোমার লাগে কিছু সম্পদ অকল রাখিয়া গেছেন, তুমি ওটা গিয়া আনো। জঙ্গল তাকে গিয়া একটা গরু আনলা, যে গরুর কালার হইল লাল, মিডিয়াম বয়স, কোনো কাম করছে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামর ও জমানা আসলো। ই জমানার মাঝে ঘটনা ঘটিল, এক মানুষে আর এক মানুষ মারি লিল। মুসা নবীর কাছে তারা তার উম্মত হল গিয়া কইলা, নবী মুসা আমরার ই মানুষরে খে মারছে, আপনি কইয়া দেখবা। কইলা রে বা খে মারছে, আমি কিতা কইমু? বলে তোমার আল্লাহরে জিকাও, আমরার মারনেওয়ালারে খুইয়া দিতা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে দোয়া করছেন, আল্লাহ কইছেন খো তারারে একটা গরু ব্যবস্থা করতা। মুসা নবীর উম্মতে তানে লইয়া ক্রিটিসাইজ আরম্ভ করলা, কালা তাত্তাখিজুনা হুজুয়া, আশা আরম্ভ করলা, ফিসকারি আরম্ভ করলা।
মুসা নবী এর পরে কইলা আল্লাহর যাতে কইছেন তোমরা একটা গরু ব্যবস্থা করতাই। কইলা নবী মুসা তোমার আল্লাহ যদি ঠিক গরু খুঁজতে জিকাও ই গরুই গুখিতা হইতো কালার কিতা হইতো বলে লাল কালার। কইলা নবী মুসা লাল কালার তো বুধ ভাইলাম ই গরুই গুর বয়স কেমন হইতো, কম হইতো না বুড়া না জোয়ান হইতো। আল্লাহর দাতে আবার জানাই দিলা মুসা তোমার উম্মতরে জানাই দে ও গরুটার বয়স হইতো মিডিয়াম বয়স। আবার মুসা নবীর উম্মতে বনি ইসরাইল হলে জিকার করলাম মুসা নবীরে ও নবী মুসা আপনি যে গরু হইতরা কালার তো লাল হইতো মিডিয়াম বয়স হইতো এগো খাম করনেওয়ালা হইতো না না খামালা হইতো বলে না যে কে খাম করে না জমিনের খামও করে না কুয়ারও করছে না অর্থাৎ কোনো ধরনের খাম যে গরুয়ে করছে না ও গরু ব্যবস্থা করো। তুকানি আরম্ভ করলা এখন গরু ভাই না তাম দুনিয়ার মাঝে তুকাইলা গরু তো সন্ধানে পাওয়া যায় না। ও মার দুয়ালো নেওয়ালা এতিম যে হরুতা আসলো বাবা জমিনও নাই, বাবায় যে গরু জঙ্গলের মাঝে ছাড়িয়া গেছন ছেলে গরু গুগিয়া বাড়ি টানছে। ছেলে যখন বাজারের মধ্যে লইয়া গেল যাওয়ার পরে বাজারও যাওয়ার পরে আল্লাহর রহমতের একজন ফরিস্তাইয়া কইলা গরুর দাম কত? বলে দাম হতো। কইলা আপনি অত দিলে বেশি বানি বলে দম লাগো আমার মাইরে গিয়া জিখাই আই বাড়িত গিয়া আল্লাহর বন্ধায় মাইরে জিখাই আইয়া পাইন ই দেন গরু নইতাইন গেছুন কি বলা ডেইলি বাজারও নেন দাম ওই মাইরে জিগারিত গেলে ই লনেওয়ালা যাইন গরুই গু আর বিক্রি হয় না। একদিন তান বাড়ির মাঝে মা জননীর কাছে একজন ব্যক্তি আইলা ইয়া কইলা মা গো তোমার বাড়ির মাঝে যে গরু আছে এই গরুটা তুমি আর বাজারও দিও না, বাজারও দেওয়ার প্রয়োজন নাই। কিছুদিনের ভিতরে তোমার বাড়ির মাঝে গরু মানুষ আইবা ইয়া জিকাইবা গরু গুনিতা তখন দাম তুমি বলাইয়া কইও যে তা চাইবা ওটা দিবা গরু অগু তারার লাগে। তারা একটা শর্তর বিনিময় গরু তুকাইত্রা ই শর্ত আল্লাহর যাতে তোমার গরুর মাঝে দিস সুবহানাল্লাহ। সপ্তাহের ভিতরে এক গুঁড়ো মানুষ আইলা ইয়া কইলা মা গো তোমার গরু গো আমরা নিতাম দাম কত? বলে এগুর দাম রে বা আমি কইলে আপনার আত্মা বার্তা নাই বলে খো না দাম কত? বলে অগু জব করিয়া আর চামড়া বরিয়া সোনা দেওতে গরু দিমু বলে দোয়া আল্লাহর কথা গরুর দাম কইলাইন এমনে পয়সা কত ইতাম সোনা গয়না কত ইতাম বলে ইতা খুঁজছু না উবরিয়া দিও। এরা কইলা কিছু কমাইয়া খরে বা বলে আর তো সমান যাইতো নাই। ও মার দোয়া এমন এক বস্তু মার দোয়ার খাতিরে এতিম হরুতা গরিব অসহায় লাস্টে দেখলা কোনো উপায় নাই তারা অগুর চামড়া বরিয়া সোনা দিয়া গেছেন জুড়ে হো সুবহানাল্লাহ। ই গরিব পুয়া ধনী হইল খিতার লাগি বলে মার দোয়া আছে আছেন না না মার দোয়ার বদৌলতে আল্লাহর যাতে অত মর্যাদা বাড়াই দিছেন। তারা গরু জব করিয়া তফসিরের মাঝে আইছে হয়তো জিব্বা নতুবা লেঞ্জুড় এক বস্তু লইয়া গেছইন মুসা নবীয়ে কইসইন যাও যে মরছে তারে গিয়া ও জিব্বা ওটা দিয়া বাড়ি মারো জিব্বা ওখান লাগাইছইন মরাগু জিন্দা হয়ে গেছে ইয়া কইছে তারে খে মারছে। কিন্তু এক গরুর খাতিরে আল্লাহর যাতে এতিমর জিন্দেগি দিলা আর তারা প্রশ্ন করছিলা তারা রে ফাঁসাইয়া তুইলা আর আল্লাহর যাতে এই সূরার নাম সূরায়ে বাকারা রাখিয়া আমার দয়াল নবীর এই সূরা বিষয় অবগত করিয়া দিলা। এরপরে আল্লাহর যাতে কুরআন আল কারীম জানাইতরা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু আল্লাহ ফয়সালা করিয়া দিতরা আল্লাহ তা'বুদু ইবাদত খেরর করিও না একমাত্র আমি আল্লাহর ইল্লা ইয়াহু আমার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আর মা বাবার লাগি ভালো ব্যবহার করিও। এরপরে আল্লাহ খুদরা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার কিবারুন শব্দের অর্থ হইল হাড্ডিদের সময় চামড়াদের সময় নরম হয়ে যায়। আমরা শরীরের বর্তমানে গোষ্ঠীটা একটু টাইট আছে বয়স্ক মানুষের দেখিও চামড়া নরম হইয়া গোস্তটা লটকি যায় ও যে সময় হাড্ডি থাকি চামড়া লটকি যায় তখন কোন সময় এখন কিবারু আল্লাহর যাতে কইতরা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা আমার বন্দা বান্দিগণ হল যখন তোমরার মা বাবার তোনায় ধরি লিব বয়স হয়ে দিব শরীরও তেমনি ভাবে আর যখন শক্তি থাকতো নাই ইলার সময় যদি তোমরা পাও আহাদুহুমা আও কিলাহুমা একজন রে বা দুইজন রে মাই পাও বাবা পাও বা দুইজন পাও আল্লাহ কইতরা ফালা তাকুল্লাহুমা উফিন
দুইজনরে বৃদ্ধ অবস্থায় পাইলে অথবা একজনরে বৃদ্ধ অবস্থায় পাইলে উফ শব্দ তোমরার মাল লাগে কইও না, বাবার লাগি হাউকি দিয়া মাতিও না, জুরে জিড়কি দিয়া কথা কইও না, মায়ে ডাক দিলে ফারতাম না কইও না, খালি চিল্লাইও না, ইলা জুরে শব্দ কইও না। খে কইতরা আল্লাহ কইতরা ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারুহুমা, মা বাবা দুইজনের লাগি বা একজনের লাগি তোমরা জিড়কি দিয়া জোরে শব্দ তোমরা কইও না। ওয়াকুল্লাহুমা কাওলান কারিমা, মা বাবার লাগি তোমরা সুন্দর ব্যবহার করিও, মায়ে ডাক দিলে জি কইয়া জবাব দিও, সুন্দর ভাষায় জবাব দিও। মা বাবার চেহারা বাই আওলাদে যদি চায় তার জিন্দগির গুনাহ মাফ হয়, মা বাবার চেহারা বাই মায়ার নজরে যদি আওলাদে চায় আল্লাহর যাতে তার গুনারে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ, জুরে কও না সুবহানাল্লাহ। মারে কোনো আওলাদে যদি কিনারার মধ্যে বসিয়া মা বাবার লগে বলা সুন্দর কথা কইয়া যদি মুস্কি আসাইতে পারে আল্লাহর যাতে তার গুনাহ মাফ করিয়া দিবা। এর লাগি বছর সময় পাইলে মা বাবা বৃদ্ধ হইলে আওলাদ মা বাবার কিনারার মধ্যে বসিও। যৌবন সময় হওয়ার পরে তোমার বিয়া শাদির পরে বিবি ঘরের মধ্যে রাখিয়া মা বাবার কিনারার মধ্যে কিছু সময় বসিও, মার কিনারাত বসিও, বাবার কিনারাত বসিও, বসিয়া গল্প করিও, মার সঙ্গে বালা বালা সুন্দর সুন্দর আলোচনা করিও, মার মনকে খুশি করিও, জিকাইও মা গো তোমার কুচ্চু খাইবার জানে করনি, বাবা তোমার কোনো জিনিসের প্রয়োজন আসেনি, কারণ তুমি যেদিন ছোট ছিলাই মা বাবায় তোমারে বড় সুন্দর জিনিস আনিয়া দিছন, বাবা আমিও তা খাইতাম বাবায় দিছন, মারে কইস আমার কাপড় লাগে বাপরে দিয়া কাপড় আনাইয়া দিছন নি না না। ওলা ওলাদ রে জেলা তুমি ছোট থাকতে মা বাবায় তোমার খেয়াল করছন, তুমি বয়স্ক তুমি যখন যৌবন কাল হইব আর মা বাবা বৃদ্ধ অবস্থায় পৌঁছিবা তখন তুমি ঠিক বদলা ওখান ব্যবহার করিও, বদলা তুমি দিও। এরপরে আল্লাহ জানাই ওয়াকুল্লাহুমা কাওলান কারিমা, মা বাবার লাগি সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি আলোচনা করতাম, আল্লাহ খুশ হইন। এরপরে আল্লাহ কইতরা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, মা বাবার লাগি তোমরা পাখির ডানার মতন তোমরা ডানা ব্যবহার করিও। জেলা ফাঁকিয়ে তার বাদার মধ্যে গেলে বাচ্চান তোরে যখন আদার খাবাইতে সময় দয়টা ডানাওয়ালা বড় করিয়া মেলিয়া দে, যাতে বাচ্চান তোর কোনো অসুবিধা হয় না, মেঘ উফরে পড়ে না, রৌদ্র উফরে পড়ে না। ওলা আল্লাহর যাতে জানাই দিতরা যুবক আর যুবতীরে তোমরার যৌবন কালাবার পরে মা বাবার উপরে তোমরা ওলা ডানা রাখিও। জেলা তোমরা ছোট থাকতে সময় তোমাদের কোনো মানুষে মারলে কোনো মানুষের দমক দিলে মা বাবায় শিলর মতন জাফট মারি গিয়া তোমরা রে আসিয়া লইতা নি না না। ছোটবেলা আখতা হরুতা শিখ দিলে মায় দৌড়তি করতা কি বারণ আওলাদে জ্ঞান নালিশ করলে বাবা রাগ করিয়া যান বলে আমার ফুয়ারে সইলায় এখানে তুমি মানলা কি আমার ফুয়া আমারে কইলায় না আমি বিচার করলাম মানে কইন নানি। ও কথা আল্লাহর যাতে কত্রা জেলা ছোটবেলা মা বাবাই তারা ডানারে তোমাদের উপরে রাখছন, তোমরা বৃদ্ধ হওয়ার পরে তোমরার মা বাপ বৃদ্ধ হওয়ার পরে তোমরার যৌবন শক্তি যখন থাকবো যুবক যখন জোয়ান তোমরা ওইবাই তোমরার মা বাবার লাগি তোমরা ওলা তোমরার ডানা ব্যবহার করিও, মায়ের খেয়াল করিও। এই সময় আখতা ভরি যাবা দড়ি দড়ি টানে নিও, মাই যাইতে গাড়ি এখান দিও তান লগে যাইও। এই সময় ডাক্তার কাছে যাইতে আওলাদর শরম লাগে, অটো এখান দিয়া আর কুটিমুটি অরুতা একু দিয়া কইলাও গিয়া হসপিটাল দেখাই আইও। আর তান পরিবার দেবালা প্রাইভেট হসপিটাল নিয়া আপনার 3-4 দিন রাখিয়া 8-10,000 বিল দিয়া আন্তরা ওলান না না। মার খেদমত বেশ করিও, কারণ যুবক জানিয়া রাখো 30 বা 32 বছর 25 বছরের পরে একজন যুবতী নারীর সঙ্গে তোমার দেখা হয়েছে, তোমার জন্ম তাকি লইয়া 30-32 বছর পর্যন্ত যাই তোমারে নিঃস্বার্থ সারা জিন্দেগি দিয়া মায়া করলারে আওলাদ। এই নইলা তোমার জন্ম দুঃখিনী মা অথবা বাবা, ই মা বাবার লাগি ভালো ব্যবহার করিও, বিবিরেও মায়া করো ঠিক আছে এই তোমার ঘর আইজন, কিন্তু তোমার বিবি তাকিয়া তোমার আওলাদ তাকি আরো বেশি মায়া করো তোমার মা এবং বাবারে।
কারণ মা বাবাই তোমারে যখন মায়া করছন কাপড় না ফিন্দিয়া ফিন্দাইছন না খাইয়া খাবাইছই আওলাদ তুমি বড় হইলে তুমি মা বাবার খেদমত করবাই আজকে তোমার দৌলত তৈল করি তুমি মা বাপরে বলি যাইতাইনি মার খেদমত করিও আল্লাহর দাতে কইতরা বকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আর মা বাবার লাগি তোমরা দোয়া করিও রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা এর অর্থ হইল রাব্বি ওয়া আল্লাহ ইরহামহুমা আল্লাহ দয়া করো ও দুইজন রে কোন দুইজন মা বাপরে কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ জেলা ছোট থাকতে আমরার মা বাবাই আমরারে দয়া করছন সুবহানাল্লাহ এর লাগি পাঁচ ওয়াক্তর ভর নামাজ পড়ে বা এমনিতে দোয়ার সময় মা বাবার লাগি আওলাদে দোয়া করিও আওলাদে দোয়া করলে মা বাবাই দোয়া আল্লাহ ফিরাই দেন না মা বাবাই দোয়া করলে আওলাদর লাগি দোয়া ফিরে না এর লাগি জীবনে মা বাবার দোয়া লইও মা বাবা মারা গেলে কমপক্ষে জুমার দিন গিয়া জিয়ারত করিও সপ্তাহে একদিন যাইও ডেইলি সম্ভব হইলে জিয়ারত করিও মা বাবার লাগি কোরআন শরীফর খতম করাইও সদকা খয়রাত হল করিও আওলাদ মা বাবায় বাড়িঘর দরদার সমস্ত বানাইয়া বিয়া শাদি দিয়া বাড়িঘর সমস্ত তোমারে দিয়া গেলা গিয়া মার বাবার অবদানগুলা আওলাদে কোনো সময় বলিও না এর লাগি মার খেদমত আর বাবার খেদমত আওলাদে কোনো সময় ছাড়িও না মা বাবার খেদমতে মানুষ তো অগ্রসর হইতে পারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমানার একজন পয়গম্বর একদিন আল্লাহরে জিকার করলা রব্বুল আলামিন আমি তো জমানার নবী মুসা কালিমুল্লাহ আল্লাহ আমার সঙ্গে কিয়ামতের ময়দানও আমার সঙ্গে জান্নাত খেয়ে যাইবা আল্লাহর যাতে কইলা ও নবী মুসা তোমার সঙ্গে দেন জান্নাত যাইবা এই তুমি দেখতাই চাওনি বলে আল্লাহ আমি দেখতাম চাই বলে বাজারও যাও বাজারও গিয়া দেখবাই একটা মসি যে বেটা জুতা সিলাই করে ও জুতা সিলাই করনেওয়ালা বেটা কিয়ামতের ময়দানও তুমি মুসা নবীর সঙ্গে জান্নাত যাইব সুবহানাল্লাহ মুসা নবীর মনে মনে এক বেজারি আই গেল বলে আমি জবানার নবী মুসা আর বাজারের মসিবেটা আমার সঙ্গে ব্যস্ত যাইতনি মুসা নবী বাজারও গেছন গিয়া দেখলা আল্লাহর বন্দায় জুতা সিলাই করে রাত সব মানুষ যাওয়ার পরে সিলাই খাম শেষ হওয়ার পরে আল্লাহর বন্দায় সামান্য খানি লইয়া গেছন বাড়ির মধ্যে গেছন জঙ্গল খানগর মুসা নবী পিছনে আস্তে আস্তে রওনা দিছন বাড়ির মধ্যে যখন গেলা গিয়ালে ঘরের মধ্যে ঢুকলা মুসা নবীরে যখন দেখলা কইলা আপনি খানো যাইতা বলে আপনার বাড়িতে মেহমান হইতাম বলে আকবা কিছু সময় গরো আপনি বসবা মুসা নবিয়ে ঘরের মধ্যে যখন ঢুকলা দেখলা আল্লাহর বন্দা গরো গেছুন গিয়া খানি বানাইছুন আর খানির মধ্যে দেখলা শূন্যে বাস্ক একটা বানাইল এই বাস্কর মাঝে মা জননীরে রাখা শরীরের চামড়া শুকাই গেছে আড্ডি বার হয়ে গেছে মা জননীরে খানি বানাইয়া মার মুখর মধ্যে চামচ দিয়া মার মুখ নিয়া খানি দেন হৌ না সুবহানাল্লাহ মায় খালি দোয়া করই নাওলা দেনিয়া খানি বানাইয়া মার খেদমত খতরা মুসা নবিয়ে খান দিয়া শুনলা যেন ই মা জননীর দয় উঠে খালি লড়ের দেখা যার মুসা নবিয়ে দেখলা ই মার জননীয়ে জিন্দা অবস্থায় দয় টুট দিয়া কিতা হইন দয় টুটোর আওয়াজ শুনতে পারলা ও মা জননীয়ে দোয়া খতরা ও আল্লাহ আমার ছেলে যদিও মসিয়া জুতা সিলাই করনেওয়ালা আমি এই মসি ব্যক্তির মা জননীয়ে দোয়া করি আর আল্লাহ আমার ছেলে আমার খেদমত করার কারণে আল্লাহ জমানার নবী মুসার সঙ্গে আমার ছেলের হাসর করাইও সুবহানাল্লাহ আওলাদ রে মার খেদমত করিও জমিন আল্লাহ ইজ্জত দিব দৌলত আল্লাহ বরকত দিব মা বাবার নাফরমান আওলাদ দখলর সক্রাতর অবস্থা হইয়া থাকে আর মা বাবার দোয়া লনেওয়ালা আওলাদ দখল জমিন ইজ্জতি বনিয়া থাকুন আল্লাহ আমরারে তৌফিক দিত আমরার যারার মা বাপ আছে আমরা খেদমত করতাম যারা নাই তারারে মায়া করিও মাই বাপ না থাকলে বাবা না থাকলে এতিম এর লাগে এতিম অখলরে মায়া করিও আর মা বাবা যারা আসন বেশি বেশি খেদমত করিও মা বাবার সময় সুযোগে পরীক্ষা তাইতে যাইতে বাড়িতনে বিদেশ বাড়িত গেলে কদম বুসি কদম চুমা দিও হাত দিয়া ফুসিয়া আনিয়া উঠো চুমা খাইও মা বাবার কদম বুঝি যাই যাচ্ছে আল্লাহ আমরা মা বাবার খেদমত করার তৌফিক দিত সারাই আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউ
সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। আল্লাহ ওয়া রাহমার রাহিমিন ও মালিক, আল্লাহ কোরআন শরীফ থেকে আলোচনা করলাম, মা বাবার আলোচনা। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ আমরার মাই বাপ যারা আছেন, আমরার মাই বাবার হায়াতর মাঝে বরকত দেও। যারার মাই বাপ জমিনও নাই আল্লাহ, আমরার মাই বাপরে জান্নাত নসিব করো ইয়া আল্লাহ। আল্লাহ মা বাবার খেদমত করার তৌফিক দেও, মা বাবার ফরমাবরদার আওলাদ আমরারে বানাও। আল্লাহ ওয়া রাহমার রাহিমিন, নবীদের দরজা বুলন ফরমাও। আল্লাহ ওয়া রাহমার রাহিমিন, এক জমাত লইয়া বিকসাই আর আমার মা বাপ অসুস্থ, আল্লাহ বেমার শিফা দান ফরমাও। জীবনে আমরারে বড় কষ্ট করি লালন পালন করিয়া পালিছইন আল্লাহ, আমরা ওলাদ হলে আমরার মা বাবার খেদমত করার তৌফিক দিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, আমরা যারার মা বাপ জমিন আছইন আল্লাহ, আমরা তামাম রে মা বাবার ফরমাবরদার আওলাদ বানাও। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, আমরার যারার মাই বাপ কবরবাসী জান্নাতবাসী বানাও ইয়া আল্লাহ। আল্লাহ ওয়া রাহমার রাহিমিন, আল্লাহ নবীজির দরজা বুলন ফরমাও, নবীর তামাম উম্মতর হাল রহম ফরমাও। আমরার জান মাল ইজ্জত আবরু, আমরার বাড়িঘর মা বনিন তরে আপনি হেফাজত করিও ইয়া আল্লাহ। আমরার ব্যবসা বাণিজ্যর মাঝে খৈরে বরকত দেও, অভাব অনটনরে দূর ফরমাও। আল্লাহ ওয়া রাহমার রাহিমিন, আমরা যারা আটকি গেছি আটকাইল গাটক লরে ছুটাই দেও। দারুল কিরাত পড়ানেওয়ালা ওখলরে কবুল ফরমাও। ই জায়গা যত বাচ্চাই নখলাইছইন আল্লাহ, তামামর মাই বাপরে আপনি মাফ করে দেও। সাব কিবলা ফুলতুলির দরজা বুলন ফরমাও। ইয়াকুব বদরপুরি হাতিম আলী সাবর দরজা বুলন ফরমাও। নূর আলী সাবর দরজা বুলন ফরমাও। তোমার মায়ার বন্দা ওগুলোর রুহানি তওজ্জু আমরার ভাই ফিরাই দেও। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।